আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি তো ভালো নাই। ভালো থাকবো কিভাবে বলেন? গতকালকে 1 ঘন্টা একটা লাইভ করলাম। লাইভের ভিতরে অনেক এসএমএস আসছে, এর মধ্যে হচ্ছে কিছু কিছু কমেন্টস এরকম আসছে। একজন আমাকে বলতেছে যে ভন্ডামি বাদ দিয়ে আল্লাহ রাস্তায় আয়। সে হচ্ছে আমার বন্ধু। গাইজ, ভালো কথা সে বলছে, ভালো কথা বলছে, ভন্ডামি বাদ দিয়ে আল্লাহ রাস্তায় আয়। ভালো কথা। আচ্ছা গেল। তো যে যার মতো পার্সোনাল বিষয় কথা বলতে পারে। সে ফেসবুকে আছে, আমিও ফেসবুকে আছি। আমি ফেসবুকে ভিডিও বানাইতেছি, সে ভিডিও দেখতেছে। এই তো এখানে হচ্ছে সে তার কমেন্ট করবে, আর আমি ভিডিও বানাই। তো আমি একটা 1 ঘন্টা লাইভ করছিলাম। তো 1 ঘন্টা লাইভ করার কারণ হচ্ছে যে আমার যে ফেসবুক পেজটা আছে গাইস, ওই পেজটার মধ্যে লাইভ করতে হবে। আমাকে ফেসবুক থেকে বলছে আমি যদি পেজে লাইভ না করি তাহলে হচ্ছে আমার পেজটা ডাউন হবে, আর যদি আমি লাইভ করি তাহলে আমার পেজটা উপরে উঠবে। তো আমি আমার পেজের জন্য, পেজে হেলথ বাড়ানোর জন্য আমি হচ্ছে লাইভ করতে থাকি। 1 ঘন্টা একটা লাইভ করি। তো আমার হচ্ছে আমি প্রথম লাইভ করলাম। আমি কিন্তু প্রথমে বলছি যে আমার হচ্ছে প্রথম লাইভ এটা, তো আমার হচ্ছে এক্সপিরিয়েন্স নাই এর আগে। তো লাইভটার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা যদি ভুল ত্রুটি পান আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং হচ্ছে গাইস, যেটি হচ্ছে মেন বিষয় সেটি হচ্ছে ভাই, তোরা হচ্ছে ভাই ফেসবুকে এসে কমেন্ট করা উল্টা পাল্টা, লাইভে আসি তখন আমি এমনি তো নার্ভাস, আরো হচ্ছে নার্ভাস করে দেস। তার মধ্যে তোরা যখন আমাকে দেখা হয় তখন বলে দোস্ত তোর ভিডিও তো খুব সুন্দর হয়েছে, দোস্ত তোর কন্টেন্ট তো জোস, ওয়াও, লাইক, এই সেই অনেক কিছু বলস। তো আমার কথা হচ্ছে ভাই, তোরা ফেসবুকে এসে আমাকে লাইভে এসে উল্টা পাল্টা কমেন্ট করস, আমাকে হচ্ছে কনফিউজ করে দেস যে আমি আসলে কি বলবো না বলবো। আর তোরা দেখা হইলে বলস দোস্ত সেই ভিডিও, ওয়াও ভিডিও, লাইক সেই। তো তোরা রিয়েল লাইফে একরকম আর ফেসবুকে এসে আরেক রকম, এটা কেন ভাই? এটা কারণ কি ভাই? আর মেন কথা হচ্ছে ভাই, তোরা ভাই ভালো কথা, তোরা ভালো কথা বলবি, আমার ভালো লাগছে। তোরা ভালো কথা বলতেছ, তোদের স্বাধীনতা আছে, তোরা স্বাধীনভাবে তুই যা ইচ্ছা তাই করবি। তাই বলে ভাই তোরা হচ্ছে ভাই রাস্তাঘাটে একরকম দেখা হলে বলবি, আর সামনাসামনি বলবি একরকম, আর ফেসবুকে এসে বলবি আরেক রকম। ভাই এটা তো ভাই অন্যরকম বিষয় না ভাই? তোরা তো আমাকে নার্ভাস করে দিতেছ। আর হচ্ছে গাইস, একজন আমাকে কমেন্ট করতেছে, বুঝছেন, ভিডিও বানিয়ে যাও, কেউ দেখুক আর না দেখুক। ও আমাকে বোঝাতে চাচ্ছে যে আসলে আমার ভিডিও কেউ দেখে না, তো সেজন্য বলতেছে যে ভিডিও চালিয়ে যাও, তোমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক। তো ভাই তুমি আমার ভালোর জন্য বললে আমি খারাপ ভাবে নিব? আমি খারাপ ভাবে নিতেছি। এবং আমি বলতেছি যে ভাই ভিডিও তো আমি এটা লাইভ করছি, ভাই লাইভ ভিডিও একরকম হবে। লাইভ ভিডিওতে আমার হচ্ছে পেজে হেলথ বাড়ানোর জন্য আমি করতেছি, সেটা একরকম হবে। এখানে কোনো বিনোদন বা মজা তুমি পাবা না, পাইলে পাইতেও পারো। অনেকের ভিডিওতে লাইভে এসেও অনেক ভালো বিনোদন পাওয়া যায়, অথবা আপনার ভালো লাগে। কিন্তু আমি যেহেতু প্রথম লাইভ করছি, আপনি আমার ভিডিওতে এসে কি খুঁজতেছেন আমি জানি না, তবে লাইভে এসে যদি এসব খুঁজেন হবে না। আপনি আমার লাইভে এসে কি খুঁজতেছেন আমি জানি না। আমার কথা হচ্ছে আমি তো প্রথমে বলে দিচ্ছি যে আমার ফেসবুক থেকে 1 ঘন্টা একটা ভিডিও করতে হবে, এবং সেজন্য আমাকে 1 ঘন্টা থাকতে হবে। থাকলে আমার পেজে রিচ বাড়বে, আর যদি আমি না থাকি আমার পেজে রিচ কমে যাবে। আমি কিন্তু আগে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, এবং ক্লিয়ার করার পরে আমি বলছি আপনাদের যদি সময় থাকে থাকেন, আর যদি সময় না থাকে আপনারা চলে যান। এখানে আমার ভিডিও কে দেখলো না দেখলো আমার লাইভ, এটা আমার মেন ফ্যাক্টর না। আমার ফ্যাক্টর হচ্ছে আমাকে লাইভ করতে হবে 1 ঘন্টা, ঠিক আছে গাইস? তারপর আমার ভিডিওতে প্রায় 1.6K ভিউ হয়েছে নতুন পেজে, এটা হচ্ছে অনেক বেশি। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা হচ্ছে আমার ভিডিওটা দেখছেন, এবং হচ্ছে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন। আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ। তো গাইস এখানে হচ্ছে ফাইনালি কথা বলে দেই, ফাইনালি হচ্ছে গাইস আমার হচ্ছে ভিডিও আসতেছে। ভিডিওতে আপনারা একটি মেসেজ পাবেন, অথবা বিনোদন পাবেন, অথবা আপনারা হচ্ছে কিছু না কিছু পাবেন। কিন্তু লাইভে যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকে আমি এটা টাইটেলে বলে দিব, আর যদি ইম্পর্টেন্ট মেসেজ না থাকে তাহলে আমি সেটা অন্য একটা টাইটেল দিয়ে দিব, আপনারা দেখলে বুঝবেন। কিন্তু যদি আমি ইম্পর্টেন্ট মেসেজ দিই তাহলে বুঝবেন অবশ্যই সেখানে কিছু একটা হইতে যাইতেছে, এবং সেটা আপনাদের জন্য দরকার। পেজে হচ্ছে কালকের পরের দিন থেকে ভিডিও আসতেছে, রেগুলার ভিডিও আসবে। পরিশেষে একটি কথা বলতে চাই, যারা হচ্ছেন ফেসবুকে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন, লাইভে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন, আমাদেরকে কনফিউজ করে দেন, তাদেরকে বলতেছি ভাই তো আপনারা লাইভে যেরকম কমেন্ট করেন সামনাসামনি দেখালে ওরকম বলবেন। সামনাসামনি একরকম বলবেন যে ভিডিও চালায় যাও, পিছনে এসে বলবেন যে ভাই, এবং লাইভে এসে উল্টাপাল্টা কমেন্টস করবেন, তাহলে আমাদের হচ্ছে আপনারা বিভ্রান্ততে ফেলে দিতেছেন। আপনি এরকম কাজ করেন না। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।